সেই প্রাচীনকাল থেকে যখন থেকে মানুষ আকাশ দেখতে শিখেছে তখন থেকেই চাঁদের একটা দিক কিন্তু আমাদের কাছ থেকে পুরোপুরি লুকানো। একটা আস্ত রহস্যময় জগৎ যা নিয়ে মানুষের কল্পনা আর জল্পনার কোনো শেষ ছিল না। তো আজকের প্রশ্নটা ঠিক এটাই, চাঁদের যে পিঠটা আমরা কখনোই দেখি না সেখানে আখির আছেটা কি? চলুন তো আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, তার আগে তো এটা বোঝা দরকার, তাই না, যে কেন আমরা চাঁদের কেবল একটাই দিক দেখতে পাই? এর পেছনে কিন্তু দারুণ একটা মহাজাগতিক বিজ্ঞান কাজ করে। এই জিনিসটার একটা গালভরা নাম আছে, টাইডাল লকিং। ব্যাপারটা খুব সহজ। চাঁদ নিজের চারপাশে একবার ঘুরতে যতটা সময় নেয় ঠিক ততটা সময়েই ও পৃথিবীকেও একবার চক্কর দিয়ে আসে। মানে চাঁদের একটা দিন আর একটা বছর সমান। আর ঠিক এই কারণে পৃথিবী থেকে আমরা সব সময় ওর একটাই মুখ দেখতে পাই। অনেকেই এটাকে ডার্ক সাইড বলে, মানে অন্ধকার দিক। কিন্তু এটা কিন্তু একদমই ভুল একটা ধারণা। এখানে ডার্ক মানে অন্ধকার নয়, ডার্ক মানে হলো অজানা। কারণ আমাদের চেনা দিকটার মতোই ওই দূরবর্তী দিকেও কিন্তু একদম নিয়ম করে দিন আর রাত হয়। তো যখন প্রথমবার মানুষ ওই অদেখা দিকটা ছবি দেখল, যা সামনে এলো সেটা ছিল একেবারে অবিশ্বাস্য। মনে হচ্ছিল যেন এটা আমাদের চাঁদ নয়, দুটো যেন একদম আলাদা চাঁদ। এই ছবি দুটো একবার দেখুন। বাঁদিকে আমাদের সবার চেনা চাঁদটা, ওই যে কালো কালো ছোপগুলো দেখছেন, ওগুলোকে মারিয়া বা সাগর বলে। এগুলো আসলে কোটি কোটি বছর আগে শুকিয়ে যাওয়া লাভার সমুদ্র। আর ডানদিকেরটা দেখুন, চাঁদের সেই লুকানো দিকটা, শুধু গর্ত আর গর্ত, এবড়ো খেবড়ো রুক্ষ। দেখে মনে হচ্ছে যেন অন্য কোনো গ্রহের ছবি। ভাবতে পারেন এই রুক্ষ পিছের মাত্র 1% জায়গায় ওই কালো মারিয়া বা লাভার সাগর আছে। অথচ আমাদের চেনা দিকে এই পরিমাণটা 31%-এরও বেশি, মানে প্রায় 1/3। এই সংখ্যা দুটোই বুঝিয়ে দিচ্ছে চাঁদের দুইটা পিঠ ভূতাত্ত্বিকভাবে আসলে কতটা আলাদা। তো চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক, সেই সময়ে যখন প্রথমবার এই রহস্যের পর্দা উঠেছিল। সময়টা ছিল কোল্ড ওয়ারের। সালটা ছিল 1959। সোভিয়েত ইউনিয়ন একটা মিশন পাঠালো, নাম লুনা 3। এটা ছিল একটা সাংঘাতিক দুঃসাহসিক অভিযান। প্রোবটা চাঁদের পাশ দিয়ে এমন একটা কৌশলে উড়ে গেল যা আগে কেউ কখনো করেনি, আর তুলে আনলো মানব ইতিহাসের প্রথম সেই ছবি, চাঁদের অদেখা দিকের ছবি। এই দেখুন সেই ঐতিহাসিক ছবিটা। হ্যাঁ, আজকের দিনে দেখতে বেশ ঝাপসা লাগছে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, এই ছবিটা আসার আগে পর্যন্ত চাঁদের ওই পিঠটা কেমন তা নিয়ে মানুষের শুধু জল্পনা কল্পনাই ছিল। এই একটা ছবি সেই সব কল্পনাকে এক মুহূর্তে সত্যি করে দিয়েছিল। বিজ্ঞানীরা তো ছবি দেখে অবাক। তারা যা দেখতে পেলেন তা তাদের সব ধারণার বাইরে ছিল। আমাদের চেনা চাঁদের সঙ্গে এর কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু প্রশ্নটা হলো, দুটো দিক এত আলাদা কেন? আচ্ছা, এর পেছনের সবথেকে গ্রহণযোগ্য থিওরিটা বেশ মজার। কোটি কোটি বছর আগে যখন চাঁদ সবে তৈরি হচ্ছে, তখন পৃথিবীর প্রচণ্ড গরমে চাঁদের যে দিকটা আমাদের দিকে ছিল সেদিকের চামড়া বা ভূত্বকটা পাতলা রয়ে যায়, আর উল্টো দিকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে অনেক মোটা আর শক্ত হয়ে যায়। ফলে কি হলো, যখন কোনো গ্রহাণু বা উল্কা এসে চাঁদে আছড়ে পড়ত, আমাদের দিকের পাতলা চামড়া ভেদ করে ভেতরের গরম লাভা সহজে বেরিয়ে আসত। এই লাভাই ঠান্ডা হয়ে ওই মসৃণ সাগর তৈরি করেছে। কিন্তু উল্টো দিকের চামড়াটা এতই মোটা ছিল যে একই রকম ধাক্কাতেও লাভা আর বেরোতে পারত না। তো ছবি তো তোলা হলো, কিন্তু এখনকার যুগে আমাদের লক্ষ্য তো আরও অনেক বড়। শুধু ছবি দেখা নয়, এবার সেই অজানা মাটিতে পা রাখা আর সেখান থেকে নমুনা নিয়ে আসা। আর সেই কাজটাই করে দেখালো চীন। 2019 সালে তাদের চাংই 4 মিশন চাঁদের ওই দূরবর্তী দিকে প্রথমবারের মতো একটা ল্যান্ডার আর রোভার নামিয়ে ইতিহাস তৈরি করে দিল। এটা যে কি বিরাট একটা প্রযুক্তিগত সাফল্য ছিল। কিন্তু এখানেই শেষ নয়। 2024 সালে চাঙ্গি 6 মিশন আরও এক ধাপ এগিয়ে গেল। এটা শুধু সেখানে নামেইনি, বরং ওই রহস্যময় মাটি আর পাথর, মানে চাঁদের ওই পিঠের স্যাম্পল নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর স্যাম্পল পরীক্ষা করে যা পাওয়া গেছে তা তো আরও ইন্টারেস্টিং। দেখা যাচ্ছে ওই দূরের দিকের মাটি পাথরগুলো অনেক হালকা,
বেশ ঝুরঝুরে, আর এতে ফেলসপারের মতো হালকা রঙের মিনারেলস বেশি। অন্যদিকে আমাদের চেনা দিকের স্যাম্পলগুলো অনেক ভারী, আগ্নেয় শিলা বা ব্যাসল্টে ভরা। মানে এটা এখন একদম পরিষ্কার যে চাঁদের দুটো পিঠের গঠন আর ইতিহাস আসলেই আলাদা। কিন্তু এই সব কিছু কি শুধু বিজ্ঞানীদের কৌতূহল মেটানোর জন্য? একদমই না। চাঁদের এই দূরবর্তী দিকটা এখন মানবজাতির ভবিষ্যতের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাবছেন কেন? কেন হঠাৎ করে সবাই চাঁদের ওই দূরের দিকটা নিয়ে, বিশেষ করে এর সাউথ পোল বা দক্ষিণ মেরু নিয়ে এত ব্যস্ত? কারণ ওখানে এমন কিছু একটা আছে যা পুরো স্পেস এক্সপ্লোরেশনের খেলাটাই ঘুরিয়ে দিতে পারে, আর সেটা হলো জলের বরফ। এই ম্যাপটা দেখুন, যে নীল জায়গাগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো এমন সব গর্ত যেখানে কোনোদিনও সূর্যের আলো পৌঁছায় না। এগুলোকে বলে পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন। আর এখানকার তাপমাত্রা এতটাই কম থাকে যে কোটি কোটি বছর ধরে এখানে জলের বরফ জমে থাকাটা খুবই স্বাভাবিক। শুধু তাই নয়, অন্য সেন্সরের ডেটাও কিন্তু একই কথা বলছে। এই ম্যাপে দেখা যাচ্ছে ওই ঠান্ডা অন্ধকার গর্তগুলোর ভেতরে এমন কিছু একটা ঝিকমিক করছে, যেটা জলের বরফ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাহলে বুঝতেই পারছেন চাঁদের ওই দিকটা কতটা মূল্যবান। প্রথমত জল, ওই বরফ থেকে আমরা খাবার জল পাবো, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাবো, আর সবচেয়ে বড় কথা, রকেট চালানোর জন্য জ্বালানিও বানাতে পারবো। দ্বিতীয়ত, ওখানে কোনো রেডিও নয়েজ নেই, তাই রেডিও টেলিস্কোপ বসানোর জন্য এটা মহাবিশ্বের সেরা জায়গা। আর সবশেষে ওখানকার প্রাচীন মাটি আমাদের বলে দেবে কিভাবে আমাদের এই সোলার সিস্টেমের জন্ম হয়েছিল। ভাবুন তো একবার, যে দিকটা হাজার হাজার বছর ধরে মানুষের কাছে একটা আস্ত রহস্য ছিল, আজ আমরা শুধু সেটা ছবি দেখিনি, সেখান থেকে মাটি পাথরও নিয়ে এসেছি। কিন্তু এটা একদমই শেষ নয়, বরং বলা যায় এটাই আসল শুরু। চাঁদের এই লুকানো মুখটা ভবিষ্যতে আমাদের জন্য আর কি কি চমক নিয়ে অপেক্ষা করছে কে জানে।